সঙ্গে আছেন আমাদের প্রথম সুপারস্টার বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে এবার তার পরিচয় শুধুমাত্র জাতীয় দলের সাবেক অধিনায়ক নয়, নতুন একটা পরিচয় তার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ। কথা বলবো তার সঙ্গে। ধন্যবাদ আশরাফুল ভাই, প্রথমে অভিনন্দন আপনাকে। একটা দায়িত্ব সঙ্গে বোধহয় একটা প্রেশারও। প্রেশার না, আমি এটা এনজয় করি, কারণ আমি খেলা চলাকালীন যখন আমি শেষের দিকে চিন্তা করেছি যে আমি ক্রিকেটের সাথে থাকতে চাই এবং সেই জিনিসটা আমি কোচিং লাইনেই আসতে চাই। আমার যে এক্সপিরিয়েন্সটা, আমার শুরুর দিকে যে কয়েকটা ভালো ইনিংস, বাংলাদেশের জয়, এবং অনেক সময় আমি ভালো করতে পারিনি, তো ওভারঅল সব কিছু মিলে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি মনে করেছি যে আমি এটা যদি শেয়ার করি, এলিট প্লেয়ার হতে পারে, ইয়াং প্লেয়ার হতে পারে, সবাইকে যদি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তাহলে বাংলাদেশ ক্রিকেটের বেনিফিট হবে। সেই কারণে আসলে আমি 3 বছর আগে লেভেল 3 কোচিং কোর্সটা করেছিলাম আবুধাবিতে, বুলবুল ভাইয়ের কারণেই করা হয়েছিল। তারপর লাস্ট 2 বছর ধরে আমি ডোমেস্টিক ক্রিকেটে কোচিং করাচ্ছি। গ্লোবাল টি20তে দেশের বাইরে যে আমরা ট্রফি উইন করেছি, চ্যাম্পিয়নরা ফাইনাল খেলেছি, সেটাই। তো ওভারঅল আমার মাঠে থাকার জন্যই আমি কিন্তু কোচিং লাইনটা বেছে নিয়েছি এবং স্বপ্ন তো ডেফিনেটলি ছিল যে বাংলাদেশ টিমের হয়ে কাজ করব। তো আল্লাহর রহমতে এখন একটা অপরচুনিটি পেয়েছি আয়ারল্যান্ডের সাথে 2টা টেস্ট ম্যাচ এবং 3টা টি20 ফুল সিরিজে কাজ করব। তো ভালো লাগছে। আশরাফুল ভাই বলছিলেন ভালো লাগছে, কিন্তু আমরা জানি যে বাংলাদেশ জাতীয় দলের সেটা যে কোনো পদের কোচে হোক না কেন, এটা একটা থ্যাঙ্কসলেস জব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সমর্থকদের অনেক প্রেশার রয়েছে, অনেক চাপ রয়েছে। সেক্ষেত্রে আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ডেফিনেটলি লাস্ট 12-13 বছর যতটা প্রেশার, আগে কিন্তু অতটা প্রেশার ছিল না। আগে আমরা ওয়েট করতাম রাত 8টার খবর, রাত 10টার খবরের জন্য, সকালবেলা নিউজ পেপারের জন্য। এখন কিন্তু সোশ্যাল মিডিয়া হওয়াতে এভরি সেকেন্ড আপনি কী করছেন এবং আপনার নিজের মতামত আপনি দিতে পারছেন আপনার সোশ্যাল মিডিয়াতে। তো এটা একটা প্রেশার, এটা প্রত্যেকটা সেক্টরে সবার জন্যই প্রেশার। তো আমি আশা করব, এটা জেনে শুনে আসলে আমি এসেছি, যেহেতু আমি জানি যে এই প্রেশারটা থাকবে। আমি এখানে আসার পিছনের কারণটাই কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। যদি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে তাদের কোনো বেনিফিট হয়, সেটাই আমি আর কি আমাদের বাংলাদেশের জন্য ভালো। এই কারণেই কিন্তু আসলে কাজ করা। বুলবুল ভাইয়ের কথা আপনি বলছিলেন, বাংলাদেশ আমাদের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান। বুলবুলের সঙ্গে আমরা জানি যে আপনার অনেক একটা হৃদ্যতাও রয়েছে। এটার কারণেই কি আসলে আপনি কাজটা করতে আরেকটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা, এবং যখন অফারটা পেলেন এই চিন্তাটা করেই একেবারে গ্রহণ করেছেন কিনা? হ্যাঁ, দেখেন, উনি আমার রোল মডেল। একদম ছোটবেলা থেকে আমি যখন বল বয় ছিলাম বা ক্রিকেট খেলা শুরু করেছি, বুলবুল ভাই এবং সচিন টেন্ডুলকার, এই 2টা ক্রিকেটারের খেলা, 2টা প্লেয়ারের সাথে 2টা প্লেয়ারের খেলা দেখি এই বাসায় এসেছিলেন। জি। তো যেহেতু বুলবুল ভাই তো বোর্ড প্রেসিডেন্ট হয়েছে মাত্র 5 মাস, তার আগে উনি দেশের বাইরে ছিলেন, কিন্তু আমার ওনার সাথে রেগুলার যোগাযোগ হতো আমার খেলার কারণে, বাংলাদেশ ক্রিকেটের কারণে। কোচিং লাইনে আসবো, সেই জায়গায় আমার কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। তো ওভারঅল উনি সবসময় আমাকে একটা গাইডলাইন দিতেন। তো যেহেতু বুলবুল ভাই আছেন এবং এই কাজটা পেয়েছি, এবং 25 জন বোর্ড ডাইরেক্টররাই মিলেই কিন্তু এই ডিসিশনটা নিয়েছেন, তো একটা পজিটিভ দিক তো আছেন। এবং কোচিং স্টাফে যারা আছেন বলেন বা টিমে যারা আছেন, সবার সাথেই কিন্তু আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, ডোমেস্টিক ক্রিকেট বলেন, একসাথে খেলেছি। তো তাদের মেন্টালিটি আমার জানা আছে আলহামদুলিল্লাহ। তো আমি আশা করব যে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে তাদের হয়তো বা বেনিফিট হতে পারে। দেখেন, লিটন বলেন, মিরাজ, শান্ত, তারা কিন্তু লিটন অলরেডি 10-12 বছর হয়ে যাচ্ছে। তাদের সাথে ডোমেস্টিক ক্রিকেটের এগেনস্টে খেলেছি, ফরে খেলেছি। তো সবার সাথে একটা আমার আন্ডারস্ট্যান্ডিং আছে। যখনই হ্যাঁ, রেগুলার আমি কথা বলি না, কিন্তু যখন আমার সাথে তাদের দেখা হয়, তাদের সাথে কিন্তু আমার খুব ভালো ডিসকাস হয় ক্রিকেট নিয়েই। তো আমি আশা করব যে যখন এখানে কাজে শুরু করব, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে তাদের উপকৃতই হবে সবাই। খুব একটা সময় পাচ্ছেন আসলে, একেবারে নকিং অন দ্য ডোর আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজে আসলে আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যাটিং দৈন্যতা, বিশেষ করে সবশেষ যে টি20 সিরিজ হলো, যদিও উইকেটের একটা ফ্যাক্ট রয়েছে, তারপরও খুব কম সময় বোধহয় ক্রিকেটারদের শেখানোর।
না দেখেন, একটা ভালো জিনিস যে আমাদের টেস্ট ম্যাচের আগে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একটা 4 ডে ম্যাচ খেলেছেন। সবাই ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু ভালো ফর্মে আছেন। মুশফিক 100 করেছে, মোমিনুল 92 করলো, জয় রান করেছেন প্রথম 4 ডে ম্যাচে। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে সবাই ভালো টাচে আছে, এবং এই জায়গায় তো আসলে শেখানোর কিছু নাই। এই জায়গায় জাস্ট আপনি মেন্টালি তাদের যতটা রিল্যাক্স করা যায়, যত পজিটিভ ভাইবস দেওয়া যায় তাদের, টেকনিক হয়তো 19-20, কারণ তারা দেখেন সব এক্সপিরিয়েন্স প্লেয়ার, 10, 11, 12 বছর। মুশফিক 98 টেস্ট ম্যাচ খেলেছেন, মমিনুল 70, তো মিরাজ অলমোস্ট 50-র কাছাকাছি, তাইজুলও 10 বছরের বেশি সময় সেটাই। তো যারাই আছেন সবাই মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো তাদের সাথে জাস্ট তাদের পরিবেশটা যেন আমরা ভালো রাখতে পারি, এইটাই হলো ইম্পর্টেন্ট। ক্লিয়ার একটা পিকচার যদি আমরা দেখাতে পারি, তাহলেই কিন্তু রেজাল্ট বের করাটা সম্ভব। আপাতত চুক্তিটা যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে স্বল্পমেয়াদী, সামনেই আমাদের টি-20 বিশ্বকাপ রয়েছে, তারপরও ওয়ানডে বিশ্বকাপ রয়েছে 2027 সালে। যদি সুযোগ পান নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে চাইবেন, যদি দীর্ঘমেয়াদী সুযোগ পান। অবশ্যই, আমি ওইভাবে আসলে চিন্তা করছি না যে কি করব। আমাকে এইটা অপরচুনিটি করে দিয়েছেন, এই অ্যাসাইনমেন্টটা আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আশা করি যে আমরা 2টা টেস্ট ম্যাচ এবং 3টা টি-20-তে ব্যাটসম্যানরা তাদের বেস্ট সময় কাটাবে, এটাই আমার আশা থাকবে। তারপরে দেখা যাবে যে আর কি, এমন না যে আমার লম্বা সময় লাগবে। আমি সিরিজ বাই সিরিজ বা যেভাবে আল্লাহ লিখে রাখবে ওইভাবেই হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম মোহাম্মদ আশরাফুলের সঙ্গে, বাংলাদেশ দলের প্রথম সুপারস্টার। ওই যে বলছিলাম নতুন কোচ, বাংলাদেশ দলের ব্যাটিং কোচ, যেটা তার নতুন পরিচয়। নিঃসন্দেহে ক্রিকেটের মতো সেখানেও সফল হবেন মোহাম্মদ আশরাফুল এবং নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দেবেন বাংলাদেশের ব্যাটারদের সঙ্গে। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।